উনি আসছেন এটাই আমাদের প্রত্যাশা, এর চেয়ে বেশি প্রত্যাশা আর নেই। তো সমস্ত অঙ্গ দলে একটি ঈদ ঈদ ভাব আমি মনে করি। আমাদের সৌভাগ্য আজকে তিনি আগামী 4 তারিখ ফরিদপুরে আসছেন। রাজনৈতিক কোনো কর্মসূচিতে প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 4 ফেব্রুয়ারি বুধবার সকাল 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ফরিদপুরে যাওয়ার কথা রয়েছে তার। এরপর শহরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন। এরই মধ্যে কলেজ মাঠে জোরে সোরে চলছে জনসভার প্রস্তুতি। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ চলছে পুরোদমে। এর আগে তারেক রহমান ফরিদপুরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। প্রায় ২০ বছর আগে ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে ফরিদপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করেছিলেন। এই অঞ্চলের বিএনপি নেতা কর্মী এবং যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সুখ যে 17 বছর আমরা আমাদের চেয়ারম্যানকে কাছে থেকে দেখার জন্য আমরা অপেক্ষা করেছি, সারা বাংলাদেশ অপেক্ষা করেছে। সেই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের ফরিদপুরে আসছেন। উনি আসছেন এটাই আমাদের প্রত্যাশা, এর চেয়ে বেশি প্রত্যাশা আর নেই। এই আগমনকে উপলক্ষে আমাদের ফরিদপুরে যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সমস্ত অঙ্গ দলে একটি ঈদ ঈদ ভাব আমি মনে করি। আমাদের সকলের ভিতরে একটা প্রাণ চঞ্চল ভাব চলে আসছে যে আমাদের প্রিয় নেতা, আমরা এতদিন পরে 20 বছর পরে তাকে আমরা কাছে পাচ্ছি। এই জন্য আমরা সকলেই উৎসাহ উদ্দীপনায় আছি এবং কখন 4 তারিখে আসবে আমরা এইটাই সকলেই কল্পনা জল্পনা, এখন কখন 4 তারিখ আসবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরবাসী উৎসবে মেতে উঠেছে। এর ভিতরে নতুন উৎসব আরেকটি যোগ হয়েছে, সেটা হলো আমাদের দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদের আক্রমণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তিনি দেশে এসেছেন, পাশাপাশি নির্বাচনকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের সৌভাগ্য আজকে তিনি আগামী 4 তারিখ ফরিদপুরে আসছেন। নির্বাচনী জনসভা, বৃহত্তর ফরিদপুর বিভাগ অর্থাৎ সাংগঠনিক বিভাগ 5টি জেলার সমন্বয়ে সকল